বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখাবো তোমার দাদাভাই কি করছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, বিরিয়ানি। তো দেখি বন্ধুরা, বিরিয়ানিটা আমি কখনো বানাইনি, এর আগে বানিয়েছি বলতে মানে একবার বানিয়েছিলাম। তো আজকে আবার বানাতে চলেছি, দেখি কেমন হয়। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই আলু, পাশে পেঁয়াজ আছে, পেঁয়াজটা বেরেস্তা হবে। তো চলো আগে দেখতে থাকো। আর এখানে আছে 1 কেজি মাংস। বেরেস্তা করবো। তো এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে বেরেস্তাটাকে। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই রান্না করতে করতে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো এখন দেখি তোমার দাদাভাই কি করছে। তো চলো। তো দেখো, চিকেন কষা তরকারিটা হয়ে গেছে, আর এখানে দেখছি সাজানো শুরু হয়ে গেছে। কি করব? সরে যাবো? দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও তো, আমি একটু ঠিক করি। ঠিক তো দেখো বন্ধুরা, দীপের হচ্ছে আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়া। ও তো খুব ভালো খাচ্ছে। দেখি পাপা তাকাও, পাপা তাকাও। কাটা কোথায়? কাটা তুমি খাও। জলটা তো ধুয়ে ফেলা দিয়ে এগুলো খাবে না, ওই দেখে খাও, ওই হাত দিয়ে খাচ্ছি আবার। আলু দে, আলু দে। হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানি। আবার হাত এটা কেমন কেমন করে? বিরিয়ানি ভালো। তো দেখো, দীপ প্রথম নিজে হাত দিয়ে খাচ্ছে, তাও আবার ফার্স্ট বিরিয়ানি। ও ভালো, ননা ভালো। আচ্ছা, একটু হাই করে দাও তো। এই যে হাই করে দাও তো বন্ধুদের। একটু একটু ঝাল লাগছে মনে হচ্ছে, হালকা হালকা। পানি কোন পাপা দাঁত দেখাচ্ছে। খাও খাও। এই সারাদিন পর আজকে মানে সন্ধেবেলায় আসলাম একসাথে শিব মন্দিরে তো ঘুরতে। ছেলে তো গাইস দেখো, কারেন্ট চলে গেছে, পুরোটা অন্ধকার। কত আলো দেখা যায়, কারেন্ট চলে গেছে, হট করে কারেন্ট চলে গেল, কোথাও আলো নেই। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সকালবেলায়। অ্যাকচুয়ালি কালকে ভিডিওটা আমার দেওয়া হয়নি, কমপ্লিট করতে ভুলে গেছি, তাই ভাবলাম আজকে কমপ্লিট করে নিই। তো প্রথমে দেখাচ্ছি, এই দেখো, তোমরা কি দানাটাকে চিনতে পারছো? বলো তো এটা কি? এটা হচ্ছে গম। মা রোদে দিয়েছিল, আমার গম খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম আজকে একটু গম ভাজি। তো এইটুকুনি ভেজেছি, জাস্ট অল্প করে। তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে মাখিয়েছিলাম, তারপরে তেলে এটাকে ভেজেছি হালকা জল দিয়ে, ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে, তারপরে ভালো করে এটা নাড়ি চাড়ি ভেজে নিয়েছি। ভাজার পরে এত সুন্দর, মানে কি বলবো, কত সুন্দর ফুলে গেছে দেখো, আর এত মচমচে আর এত সুন্দর লাগে খেতে। তোমরা এইভাবে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। বিয়ের আগে আমি একবার গম ভাজা খেয়েছিলাম, আমাদের পাশে একটা দিদি ভেজে দিয়েছিল, খুব ভালোই লাগে, তাই ভাবলাম যে হট করে ভাজি। এত সুন্দর ফুলে গেছে গমটা, আর পুরো মচমচে, তোমরা একবার খেয়ে দেখবে, খুব সুন্দর। আর ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেলটা ওটা প্রেস করে দিও। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিওটা তোমরা দেখছো, অনেক লাইক কমেন্ট করছো, তার জন্য আমি অনেক খুশি।
আর যারা নতুন আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে ফলো করে দাও। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।